সাইক্লিক স্ট্রাকচার থেকে যে নিউটারোটেসেন, তার আগে দুটো থাকে আমাদের আলফা বিটা, 3 নম্বরে ছিল আমাদের রিয়াকশন করে না এরকম, 1 নম্বরে রিয়াকশন করে না, 2 নম্বরে ছিল আমাদের নিউটারোটেসেন, আর 3 নম্বরে ছিল যে gives two kinds of glycoside, two kinds, two kinds of glycosidic linkage বা প্রোডাক্ট আমরা এখানে পাই, গ্লাইকোসাইডস লেখা ছিল। এবং সেখান থেকে আমরা গ্লাইকোসাইড বলেছিলাম তোমাদেরকে, আমি যে পরে তোমাদেরকে তখন দেখাবো। তো রিয়াকশনটা হচ্ছে আমাদের এখানে গ্লাইকোসাইড ফর্মেশন করা। ধরো তুমি নর্মাল গ্লুকোজ নিয়ে আমরা যদি শুরু করি, DHO, CH2OH, 1 2 3 4, OH, OH, OH and OH. And this D-glucose is treated with methanol, condition মনে রাখতে হবে কিন্তু, dry HCl, methanol and dry HCl মানে এখানে গ্যাস হবে, স্বাভাবিক হবে। So this is the condition, this is the condition for the formation of glycoside. এখানে দেখো এই যে বাকি যে 5টা OH গ্রুপ আছে, এই যে 5টা OH গ্রুপ আছে, এরা কিন্তু এখানে কোনোভাবেই OCH3 হবে না। সো দিস কন্ডিশন, এটা আমাদের কি, আমি লিখেছি ওপেন চেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাইক্লিক ফর্মে থাকে, আমি একটা করে মেকানিজম লিখবো। সো ইট ক্যান গিভস দিস টু কাইন্ডস অফ গ্লাইকোসাইডিক কম্পাউন্ডস। একটা হাইড্রোজেন আমাদের এখানে থাকলে OCH3 নিচের দিকে যাবে, তো দিস ওয়ানের নাম আমাদের কি হবে, অ্যাজ this one is methyl, so compound is named as methyl দিয়ে শুরু হবে। This one actually called a glycon, so methyl, then আমাদের কি হবে না, D গ্লুকো কি হবে, পিরানোসাইড। আচ্ছা, এই বাকি অংশগুলো নিশ্চয়ই তোমরা লিখে নিতে পারবে, আমি এখানে আর এগুলো লিখছি না, এগুলো সব বড় গ্রুপগুলো এরকম করে হবে। আচ্ছা, এখানে কোনটা বাদ গেল বলো তো, মিথাইলের আগে আলফাটা বাদ, তাই না, মিথাইলের আগে আলফাটা বাদ দিতে, OH নিচের দিকে দেখলে আলফা হয়, প্রসেসে এটা হবে, প্লাস আমাদের তৈরি হবে করসপন্ডিং বিটা আইসোমার। বিটা আইসোমার মানে এইখানে চলে যাবে OCH3 আর এইখানে চলে আসবে হাইড্রোজেন। ইটস নেম উইল বি মিথাইল বিটা ডি গ্লুকো পিরানোসাইড হবে। তখন এরকম করে আমরা লিখেছিলাম, তখন ওর নামটা আমরা কি দিয়েছিলাম, এরকম করে যখন লিখেছিলাম তখন ছিল পিরানোজ, NOAC, কারণ তখন এটা সুগার হিসাবেই ছিল। and now the glycoside, so this SIDE will come to here, আর এইখান থেকে আমরা বুঝতে পারবো কি আছে, যেমন এটা বেনজাইল থাকতো, যদি এটা মনে করে এরকম করে হতো এখানে O3H2PH, তাহলে এটার নামটা বেনজাইল হয়ে যেত। সুতরাং যখন যেমন করে থাকবে তখন তেমন করে নাম। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম দুটোর মধ্যে কোনটা মেজর হয় বলেছিলাম, মেজর। আমি এখানে লিখে রেখে দিচ্ছি, ডিউ টু অ্যানোমেরিক ইফেক্ট। আমি তোমাদেরকে আগের দিনকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু অ্যানোমেরিক ইফেক্ট আমি আলাদা করে পড়াবো, সেই জন্য শুধুমাত্র অ্যানোমেরিক ইফেক্ট আমি লিখে রেখেছি। চলো, তো এই হচ্ছে আমাদের গ্লাইকোসাইড ফর্মেশন এখানে কিভাবে আমাদের যায়। তো এটাকে আমরা কি বলতে পারি, যাবে হেমিএসিটাল না অ্যাসিটাল বলো তো, এই যে এইটা লেখা আছে এটা হেমিএসিটাল না অ্যাসিটাল, বলো বলো, মাইক্রোফোন ব্যবহার করো, বলো। হ্যাঁ, কেউ বলছোই না তোমরা, তাহলে কি করা হবে, দিস ওয়ান উইল বি অ্যাসিটাল, অফকোর্স দিস ওয়ান উইল অলসো অ্যাসিটাল। অ্যাসিটাল কেন না, এই যে সাইক্লিক কম্পাউন্ড আমি লিখতে চাইছিলাম, যখন এটা হাইড্রোজেন আর OH যদি থাকে 1 নম্বর কার্বনে, বাকিটা তোমার এখানে জুড়ে আছে, সো দিস ওয়ান ইজ কল্ড দি হেমিঅ্যাসিটাল, হেমিঅ্যাসিটাল। তারপরে এই যে হাইড্রোজেনটা যখন তুমি এই কন্ডিশনে বিক্রিয়া করবে, এটা সাইক্লিক ফর্মে থাকে, আমি আগেই বললাম, এইটা যখন তোমার OH-টা হয়ে যাবে, আমি যদি অ্যালডিহাইড ফর্মে লিখি তাহলে আমাদের এরকম করে ছিল, দেখো OH হাইড্রোজেন, আর এইখানে আমাদের হবে OR1, এটা তোমার এলো, আর স্টিল একটা OH গ্রুপ এখানে আছে, সেই OH গ্রুপটাও যদি চেঞ্জ হয়ে যায়, যদি আমাদের এরকম করে হয় RCO, ধরো R1 এ আসবে আরেকবার OR1, আর এখানে হাইড্রোজেন, clearly this one is called the hemiacetal
এগুলো সব আমরা আগে পড়েছি। অ্যান্ড দিস ওয়ান ইজ অফকোর্স অ্যাসিটাল। সুতরাং এক্ষেত্রে দেখো আমাদের ফ্রি ওইচ গ্রুপ আর নেই, তার জন্য এই অংশটাকে আমাদের বলা হয় গ্লাইকন, যেটা এখানে ঢুকছে, অ্যান্ড দি কম্পাউন্ড উইল বি অ্যাসিটাল। তো টু কাইন্ডস অফ অ্যাসিটাল ডেরিভেটিভ অ্যাসিড আমরা এখানে পাবো। দেখো, অ্যালকোহল টু ফর্ম the those of glucose are known as glucosides। তাই জন্য গ্লুকোসাইড লিখেছি। দেখো, যদি এখানে তোমার গ্লুকো, আমি পিরানোটা এখানে জুড়েছি, যেহেতু পিরানোজ ফর্মে তৈরি হয় সেই জন্য পিরানোটা এখানে জুড়ে আছে 6 মেম্বার রিং বলে, সেজন্য গ্লুকোসাইডসের জায়গায় গ্লুকোপিরানোসাইড। ফ্রুক্টোজলে কি হতো, ফ্রুক্টো সাইডস, কিন্তু ওটা দেখবে ফুরানো সাইডস হিসাবে থাকবে, আমাদের পরে যখন আসবে তখন। আচ্ছা, নেক্সট আমার কোশ্চেন ছিল হোয়াই দিস ওয়ান ইজ মেজর, সেটা আমি কারণটা বললাম, ডিউ টু দি অ্যানোমারিক ইফেক্ট। অ্যানোমারিক ইফেক্ট কাকে বললাম আমরা এখানে দেখব। তো হাউ দিস কম্পাউন্ড ইজ ফর্মস হিয়ার, যদি আমরা মেকানিজম দেখি তাহলে আমরা এখান থেকে পাবো কিরকম ভাবে মেকানিজমে তৈরি হয়। তো আচ্ছা, এখানে আমার আরেকটা কোশ্চেন তোমাদের জন্য আছে, হোয়াই দি রেস্ট OH গ্রুপস আর নট মিথাইলেটেড ইন দিস কন্ডিশন। কে বলতে পারবে? রেস্ট যে আমার মিথাইল গ্রুপগুলো ছিল, এই OH গ্রুপগুলো, সেগুলো মানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 এবং 5 তো এখানে ঢুকে গেছে, 6 নাম্বার, যে আমার এখানে আরো 4টে, মানে এই যে 4টে, ধরো 1, এইখানে OH গ্রুপ, এই OH, এই OH, এই OH আর এই CH2OH। তো এই OH গুলো কেন হবে না এখানে? ঠিক, তার উত্তরটা আমরা পাবো, যেটা সেটা হচ্ছে মেকানিজম থেকে আমরা পাবো। সো নাও দি ফরমেশন অফ মেকানিজম। তো মেকানিজমটা দেখলে আমরা এখানে বুঝতে পারবো কেন আমাদের এখানে তৈরি হয়। লেটস স্টার্ট দিস উইথ বিটা ডি কম্পাউন্ড। তুমি বিটা নিয়ে শুরু করো কি আলফা নিয়ে শুরু করো, অলওয়েজ ইউ গট দিস মিক্সচার। ওকে, আলফা নিয়ে শুরু করো বা বিটা নিয়ে শুরু করো, তুমি অলওয়েজ ইউ গট দিস মিক্সচার উইথ আলফা অ্যাজ এ মেজর প্রোডাক্ট। তাহলে যদি আমরা বিটা নিয়ে শুরু করি, একদম মোর স্টেবল, তার জন্য এখানে OH, এখানে হাইড্রোজেন, বাকি এগুলো সব OH, এগুলো আমরা লিখতে জানি, OH, 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 আর এটা হবে আমাদের CH2OH। ইনিশিয়ালি আমাদের যেটা তৈরি হয়, দেখো, সো ফার্স্ট দিস ওয়ান H প্লাস উইল কাম হিয়ার, অ্যান্ড দিস H প্লাস, সবাই এটা করবে, কিন্তু আমার যেটা দরকার আমি সেটা কিছু লিখবো। দেখো, OH ও লোন পেয়ার দিতে পারে, দিক কোনো অসুবিধা নেই, কিন্তু পরের স্টেপটা দেখা হবে না। OH ও লোন পেয়ার দিতে পারে, দিক, কিন্তু পরের স্টেপটা হবে না। তাহলে উত্তরটা পেয়ে যাবো, হোয়াই দি আদার OH গ্রুপস আর নট মেথাইলেটেড ইন দিস কন্ডিশন, মানে মিথাইল অ্যালকোহল এবং ড্রাই HCl। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলে তো দেখি। তো উই উইল গট দিস ওয়ান, দিস, দিস, আর তৈরি হবে কি না OH2 প্লাস, এখানে হাইড্রোজেন, বাকিগুলো কিন্তু এখানে সব আছে। হ্যাঁ, বাকিগুলো এখানে সব আছে, তোমরা পরে পরে ফিল আপ করে নেবে ধীরে সুস্থ। দেন now this will be eliminated by this and produces this কার্বোকেটায়ন। এটা এখানে চলে গেল, আর এখানে প্লাস চার্জ থাকবে, স্বাভাবিকভাবে প্লাস চার্জ, আর এখানে হাইড্রোজেন থাকবে। রেস্ট অফ দিস গ্রুপ আমার যা ছিল তাই থাকবে এখানে, রেস্ট অফ দিস গ্রুপ যা ছিল তাই থাকবে। যদি আমরা একটু ভালো করে তাকাই, দেখো, an heteroatom is present in the alpha position, so such kind of resonance stabilization is possible when this anomeric OH group is eliminated as water। এটা ডাবল বন্ড এখানে হবে, and অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ থাকবে, এখানে বাকিগুলো যা ছিল তাই। So such kind of resonating structures are possible here। লক্ষ্য করে দেখো, তুমি যদি এইখানের ওইচটাকে করতে চাও বা এইখানের ওইচটাকে, such kind of stability is not available there। আমি জাস্ট লেখার জন্য লিখছি, এটা তোমাদের না লিখলে হবে, এটা বলার জন্য আমি লিখলাম। তাহলে তখন যদি তোমার তো ওইচ এখানে থাকছিল থাকবে, ধরো এইখানে পজিটিভ চার্জ তৈরি হলো, হাইড্রোজেন এখানে যেমন ছিল থাকবে, বাট ইট ডাজ নট হ্যাভ এনি আদার কাইন্ড অফ রেজোনেন্স স্টেবিলাইজেশন। দ্যাটস ওয়াই C2, C3, C4, C5 টা এখানে ঢুকে গেছে, C6,
এই চারটে ওইচ গ্রুপের একটাও কিন্তু এই দ্বারা আমাদের মিথিলেটেড হবে না। ওটা মিথাইলেট করা যায়, তার অন্য কন্ডিশন আছে, ওটা আমরা পরে আসবো, আমরা ওখানে দেখতে পাবো। তো এটা আমাদের এখানে ইনিশিয়ালি তৈরি হলো। এরপরে আমরা বাকি পার্টটা দিয়ে, বাকি পার্টটা কি হবে, কার্বোকেটায়ন তৈরি হওয়ার পরে কে আসবে বলো, মিথানল। মিথানল উইল অ্যাক্ট অ্যাজ দি নিউক্লিওফাইল হিয়ার। তো মিথানল যদি নিউক্লিওফাইল হিসাবে এখানে কাজ করে, তাহলে তখন আমাদের কি পাবো, মিথানল যখন আসবে তখন মিথানল কোন দিক থেকে আসতে পারে, যখনই তোমার এটা এখানে তৈরি হয়ে গেল, দেখো যখনই তোমার এটা কার্বোকেটায়নটা জেনারেট করে গেল, এরপর আমাদের কে আসবে না মিথানল। মিথানল কিরকম ভাবে অ্যাটাক করতে পারে না, মিথানল লোয়ার ফেজ থেকে অ্যাটাক করতে পারে, মানে এই দিক থেকে অ্যাটাক করে এটা এইদিকে চলে গেল, তখন আমরা এখানে কি পাবো, in that case we got this OC, এটা হাইড্রোজেন CH3 আর হাইড্রোজেন here and plus charge will be here, OH 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 and CH2 এরকম করে থাকবে। তারপরে আমাদের যেটা এখানে থাকবে সেটা হচ্ছে যে -H প্লাস, স্বাভাবিকভাবে নিচটা আমাদের +H প্লাস হবে, তুমি যদি +H প্লাস দাও মানে ডিপ এটা তখন বেরিয়ে যাবে আর কি, সেই জন্য এটা দেওয়া আছে। তাহলে -H প্লাস মানে এই প্রোটনটা এখান থেকে এরকম করে বেরিয়ে যাবে, যে H প্লাসটা নিয়েছিল সেটা, দ্যাটস ওয়াই দিস অ্যাক্ট অ্যাজ দি ক্যাটালিস্ট and we got the product is OCH3 and hydrogen, আর বাকি আমার এখানে OH 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 আর CH2 থাকে। This is actually the methyl alpha D glucopyranoside। আচ্ছা আমি এখানে কালার চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যদি তোমার এটা অন্য এর থেকে অ্যাটাক করতে হচ্ছে। নাও দিস মিথানল দ্যাট ইজ দি nucleophile may attack from this phase and goes to here। তাহলে এখান থেকে আমরা যখন পাবো রেড ইঙ্কে, যখন দেখবো আমরা তখন কি পাবো, তাহলে রেড ইঙ্কে যদি আমরা দেখি এটা মিথানলের দাগটা আর কি, এখানে পাবো না, এটা একটু করলে হবে না, এরকম করে দিতে হবে অক্সিজেন অক্সিজেন, এইখানে তখন চলে যাবে আমাদের OH CH3 আর এখানে আমাদের প্রোটন, বাকি এখানে গ্রুপগুলো যেমন ছিল থাকবে, সব তোমরা লিখতে জানো। তারপর এখানে ইকুইলিব্রিয়াম অনুযায়ী আমাদের -H প্লাস and +H প্লাস, ঠিক আগেরটার মতোই এটা প্লাস চার্জে থাকবে এখানে। মেকানিজম তোমরা অনেক লিখেছো, এখনো লিখছো, সুতরাং তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আমাদের এটা এক দুবার দিয়েছে হয়তো, যে রাইট ডাউন দি মেকানিজম ফর দি ফর্মেশন অফ মিথাইল beta D glucoside বা alpha D glucoside. So this compound will be clearly methyl beta D glucopyranoside। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা দেখো, অল দি রিঅ্যাকশনস আর রিভার্সিবল, সেই জন্য আমি যখন এখানে বিটা নিয়ে শুরু করলাম, বিটা ডি গ্লুকোপিরানোজ, কেউ যদি তোমরা আলফা নিয়ে শুরু করো তখন আমার শুধু চেঞ্জটা কি হবে, এখানে এইটা শুধু ওইচ হয়ে যাবে আর এখানে হাইড্রোজেন থাকবে, তখন এখানে তোমার এইটা OH2 প্লাস এখানে হাইড্রোজেন, তাই দেন এখান থেকে সেম হয়ে যাবে। দেখো both gives the same carbocation, yes or no? তুমি যদি এটা আলফা ডি গ্লুকোপিরানোজ নিয়ে স্টার্ট করো তাহলে আমরা কি পাবো, সেম কম্পাউন্ড পাবো, সেম কার্বোকেটায়নই পাবো, সুতরাং তার পরের স্টেপটা আমাদের সেম। দ্যাটস ওয়াই ইকুইলিব্রিয়ামে আমরা এইটা এবং এইটা সবসময় একই পাবো, তুমি যেটা নিয়ে স্টার্ট করো আমরা কিন্তু এটাই পাবো। কি বুঝতে পেরেছ দুরুব্দি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরে তো কমলেন কেন? কেশব আসেনি, কেশব আসেনি, আর কে আসেনি জানো? অর্জুন। হ্যাঁ কি বললি উমেশ? অর্জুন। টুসু চলছে নাকি? না স্যার, বলি অর্জুন আসেনি। হ্যাঁ অর্জুন আসেনি, হ্যাঁ। আর কে কে আসেনি? নন্দিনী আসেনি, অচিন্ত এসছে, তপন আসেনি, মিঠুন অন্যান্য দিন আসে। আচ্ছা ঠিক আছে,
এই ছিল আমাদের তাহলে গ্লাইকোসাইড ফরমেশন। কোশ্চেন কেমন ছিল? সব খাতা থেকে ছিল কোশ্চেন? হ্যাঁ স্যার। কোশ্চেন খাতা থেকে ছিল? হ্যাঁ স্যার। কি খুঁজে হ্যাঁ, পেয়েছিলে? আচ্ছা, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানোমারিক ইফেক্ট। এটা আমি আগে বলে নিই, তারপর আমি বাকি অংশটাকে যাচ্ছি। অ্যানোমারিক ইফেক্ট আগে তোমাদের একটু বলি, কারণ এর সঙ্গে তো আমাদের রিলেটেড আছে অ্যানোমারিক ইফেক্ট স্টেবিলিটির জন্য। সেজন্য এটা বলে নিই, তারপর আমরা ডিলিট করি। দেখো, সো অ্যানোমারিক ইফেক্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকতে পারে, খেয়াল রাখবে। অ্যানোমেরিক ইফেক্ট কারা কারা দেখায় এবং কখন দেখায় সেটা শুধু ভালো করে দেখে রাখবে। So let draw the general structure of this group. এর উপরে নির্ভর করছে যে আমাদের আলফা হবে না বিটা হবে, এর উপরে নির্ভর করবে। যদি তোমার এখানে হাইড্রোজেন থেকে জেড যদি এখানে থাকে, অথবা এর আমাদের আরেকটা কি হতে পারে, ফলে এটা গ্লুকোজ হোক যাই হোক, আমাদের অ্যানোমারিক কার্বন গুলো কিন্তু আমাদের এরকমই থাকবে। এখানে হাইড্রোজেন আর এবার এখানে জেড থাকবে, ঠিক আছে। ধরে নাও তোমরা জেড এখানে তিনটে লোন পেয়ার বা আরো কিছু আছে, ম্যাক্সিমাম তিনটেই লোন পেয়ার থাকতে পারে, তিনটে লোন পেয়ার। But we know that oxygen has two lone pairs, yes or no? We know that oxygen has two lone pairs. Here is also oxygen has two lone pairs. তাহলে এর সঙ্গে দেখো এই যে এইখানে যে লোন পেয়ারটা আছে তার সঙ্গে এটা আমাদের এখানে কিন্তু রিপালশন করবে সবসময়। বাট দেয়ার ইজ নো সাচ কাইন্ড অফ রিপালশন ইজ প্রেজেন্ট হিয়ার, কারণ এরা অন্যদিকে আছে এখন, ঠিক কি না? তাহলে এরা এখন আমাদের অন্যদিকে আছে, দেখো। সুতরাং রুলটা হচ্ছে জেড, কোথায় লিখলাম এটা ডিলিট করো, জেড নট ইকুয়ালস টু ওএইচ, মানে ওএইচ বাদ দিয়ে আর কি, ওকে, এক্সেপ্ট দি হাইড্রোক্সিল গ্রুপ। এ পোলার গ্রুপ টেন্ডস টু অ্যাসিউম, তাহলে জেড কে কি হতে পারে আমাদের, জেড শুড বি এ পোলার গ্রুপ। জেড ইজ এ পোলার গ্রুপ আদার দেন বা এক্সেপ্ট আর কি, আদার দেন ওএইচ গ্রুপ। সবসময় ও কিন্তু কি করতে চাইবে না, axial position থাকতে চাইবে, axial orientation rather than the equatorial orientation. That is, this was the case of aldopyranocytes in which the one OH group has been replaced by OMe OAC. তাহলে Z equals to তাহলে কি কি হতে হবে, পোলার গ্রুপ, যেমন ধরো নট OMe গ্রুপ হতে পারে, OAC গ্রুপ হতে পারে, and ক্লোরিন হতে পারে। তো এই তিনটে গ্রুপ যদি তোমার থাকে জেড ইকুয়ালস টু, তাহলে তখন কিন্তু খেয়াল করতে হবে তোমাকে, ওই জন্য তিনটে ম্যাক্সিমাম লোন পেয়ার থাকবে বলে এখানে জেড এর তিনটে লোন পেয়ার দেখো না, কিন্তু ক্লোরিন মে বি প্রেজেন্টেড। দিস হ্যাজ বিন কল্ড দি অ্যানোমারিক ইফেক্ট। তাহলে অ্যানোমারিক ইফেক্ট কোনটা হলো না, এক্সেপ্ট ওএইচ গ্রুপ and জেড ইজ এ পোলার গ্রুপ, আর এই পোলার গ্রুপ অলওয়েজ টেন্ডস টু keep him at axial position rather than the equatorial position, and this effect is called the anomeric effect. So now what is the origin of anomeric effect? Okay, what is the origin of anomeric effect? তো এটাই অরিজিন, যেটা আমি তোমাদেরকে আগে ছবি এঁকে বোঝাচ্ছিলাম। দিস ইজ অ্যাকচুয়ালি দি অরিজিন and it is believed to be due to interaction between the lone pairs of ring oxygen. ইন্টারচেঞ্জ করি, লোন পেয়ার অফ রিং অক্সিজেন, দেখো তাহলে এই যে লোন পেয়ার অফ রিং অক্সিজেন মানে এই দুটো লোন পেয়ার অফ রিং অক্সিজেন, যে কোনো একটা পেয়ারের দিকে থাকবে। আর এর দেখো যে তুমি এখানে দেখতে একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, তিনটে লোন পেয়ার, তাহলে এদেরও এরকম লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ারের সঙ্গে ওই রিং অক্সিজেনের যে রিং অক্সিজেন অ্যাটমের যে লোন পেয়ার, আর এই C1, এই যে C1 মানে অ্যানোমারিক কার্বনের যে সাবস্টিটিউয়েন্ট, তার অক্সিজেনের লোন পেয়ার অথবা ক্লোরিনের লোন পেয়ার পরস্পরের সঙ্গে আমাদের ইন্টারাকশন করবে। দিস ইন্টারাকশন ইজ লেস ফর অ্যাক্সিয়াল, যখন এটা অ্যাক্সিয়াল অবস্থাতে থাকবে তখন এই ইন্টারাকশনটা কম, আর যখন ইকুইটোরিয়াল পজিশনে থাকবে তখন এই ইন্টারাকশনটা আমাদের এখানে বেশি।
That's why it does not prefer to attains the more stable equilibrium, equatorial conformation. It goes to the axial conformation. বুঝা গেল গেল না আব্দুর অব্দি? হ্যাঁ স্যার। এরপর আমরা যেটা আসবো দেখো, সেটা যদি anomeric effect is very inversely with the dielectric constant of the solvent. That is another important term. What is the relation of anomeric effect with solvent? With solvent. প্রথম তাহলে হচ্ছে আমাদের ডেফিনেশন কি, হোয়াট ইজ দি অরিজিন আমরা বললাম, অ্যান্ড উইথ সলভেন্টের সঙ্গে এর কিরকম রিলেশনশিপ। তাহলে আমরা কি বললাম, অ্যানোমেরিক ইফেক্ট, এখান থেকে বুঝতে পারবে why OH group is not, does not show any anomeric effect. Anomeric effect inversely কি বললাম আমি, dielectric constant of solvent। কি বুঝলে তাহলে? যদি মনে করো তুমি ওয়াটার নাও, অ্যাকুয়াস সলিউশন যদি নাও, দ্যাট ইজ, তাহলে অ্যাকুয়াস সলিউশনে কি হবে, দ্যাট ইজ ইন অ্যাকুয়াস সলিউশন। বলো তো দেখি কি হবে অ্যাকুয়াস সলিউশন, বলো। অ্যানোমেরিক ইফেক্ট স্মল হবে না বেশি হবে, এটা কোশ্চেন। ইন অ্যাকুয়াস সলিউশন অ্যানোমেরিক ইফেক্ট, বলো কি হবে বলো। কম হবে। ওয়াটার হচ্ছে হাই ডাইনামিক কনস্ট্যান্ট, স্মল হবে, অ্যানোমেরিক ইফেক্ট ইজ স্মল বা লোয়ার হবে, তাই না? স্মল, অ্যানোমেরিক ইফেক্ট ইজ স্মল বা উইল বি স্মল বিকজ অফ হাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার। হেন্স দি এক্সেপশন ফর C1OH, হেন্স দি এক্সেপশন ফর C1OH। তার জন্য দেখো আমরা যখন OH লিখেছিলাম তখন এরকম করে যে বিটা এটা আমরা পেয়েছিলাম, বিটা এনোমার ওয়াজ কত পার্সেন্ট ছিল কার মনে আছে? দিস ওয়াজ দ্য বিটা এনোমার। আর যদি আমরা এরকম করে লিখি এখানে, তাহলে এটা হচ্ছে আমার এখানে আলফা এনোমার, এটা হচ্ছে আমাদের আলফা এনোমার, তাহলে এটা হাইড্রোজেন আলফা এনোমার। তাহলে আমাদের কোনটা ইয়ে ছিল এখানে, কি ছিল? এটা নিয়ার অ্যাবাউট 36%, এটা ছিল নিয়ার অ্যাবাউট 66%, অ্যাজ দিস ওয়ান ইজ মোর স্টেবল, এটা তখন বলেছিলাম। তাহলে এই যে ওইচ গ্রুপটা আছে, এখানেও তো এই লোন পেয়ারটা থাকার কথা আমাদের, এই লোন পেয়ারগুলো, বাট দিস ইন্টারাকশন ইজ লোয়ার অ্যাজ ইট হ্যাজ হাই পোলারিটি দ্যান দি আদার গ্রুপস। এই গ্রুপসগুলোর তুলনায় এই ওইচ গ্রুপগুলোর পোলারিটি বেশি হবে, কারণ এখানে আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে যত বেশি গ্রুপটা পোলার হবে তার অ্যানোমারিক ইফেক্ট তত কম দেখা যাবে। বুঝা গেছে? আচ্ছা, এই যে পার্সেন্টেজটা আমি বললাম, এই যে পার্সেন্টেজটা লিখেছি এখানে যে 66% আর 8%, আর মনে আছে এটা কি সলভেন্টে হয়? কোন সলভেন্টে এই এনোমারটা মনে করে দেখো, বলো বলো, এগুলো পড়েছো নিউটন রোটেশনের সময়। নিউটন রোটেশনের সলভেন্ট বললাম না, ওয়াটার ইজ অ্যাম্ফোটেরিক সলভেন্ট। তুমি পিওর আলফা ফর্ম অথবা পিওর বিটা ফর্মকে তুমি যদি ওয়াটারে রাখো, সময়ের সঙ্গে সঙ্গে ও ওর ইয়ে ভ্যালু চেঞ্জ করতে থাকবে, আলফা ভ্যালু চেঞ্জ করতে থাকবে, অ্যান্ড দ্যাট ফেনোমেনন ইজ কল্ড দি নিউটন রোটেশন। এবং সার্টেন টাইমের পরে ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে একটা মিক্সচার তৈরি করবে যার অপটিক্যাল রোটেশন ভ্যালু ছিল 52.5 ডিগ্রি। কি তোমরা কিছু বলছো না কেন? তাহলে আর আমি পড়ি কি করবো? এগুলো সব পড়িয়েছি আমি আগে, তো তোমাদের কিন্তু এগুলো রেসপন্স করতে হবে, নাহলে আমি একটার সঙ্গে একটা লিঙ্ক করবো কি করে? তোমরা কেউ হ্যাঁ বলছো না, না বলছো না, অ্যাটলিস্ট তো বলো যে হ্যাঁ স্যার পড়েছিলেন। দ্যাট মিনস উই গট দিস কাইন্ড অফ, এখানে এটা ছিল। আর ওপেন চেনের কনসেন্ট্রেশনটা কত ছিল কার মনে আছে? হ্যাঁ, তোমরা বুঝে গেছো না যে বাড়িতে বসে পরীক্ষা দেবো, কোনো চাপ নেই, তাই তো উমেশ? হ্যাঁ না কি উমেশ? হ্যাঁ, বাড়িতে বসে পরীক্ষা দেবো, কোনো চাপ নেই স্যার, অত পড়ে কি করবো কষ্ট করে? কি সৌভিক? সৌভিক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ পড়িয়েছিলেন মনে হয়। হ্যাঁ, বাড়িতে বসে পরীক্ষা দেবো, বই নাহলে ইন্টারনেট তো আছে, যা করে টুকে দেবো নাকি? কি কৌশিক?
তোমরা লিঙ্কটাই তো ধরছো না যে হ্যাঁ স্যার বলেছিলেন বা হ্যাঁ সত্যি সত্যি এটা হয়, এটা আমি দেখেছি, নাহলে আমি কি করে পড়াবো তোমাদেরকে? ইন্টারেস্ট আসতে হবে না যে হ্যাঁ তোমরা ফলো করছো, অ্যাটলিস্ট শেখার জন্য তো মাঝে মাঝে পড়ার দরকার হয়। চলো কি করবে, তোমরাও পরিস্থিতির শিকার, আমরাও পরিস্থিতির শিকার। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, দেখো তাহলে এইখানে যে ওয়াটারে তুমি নিচ্ছ বলে আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, এখানে অ্যানোমারিক ইফেক্ট দেখাবে না? দেখো এখানে কি আছে, অ্যানোমারিক ইফেক্ট কি হয়ে যাচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দিস ওয়ান। তার জন্য আমাদের এই ক্ষেত্রে এর কনসেন্ট্রেশনটাই বেশি থাকবে, যেহেতু অ্যানোমারিক ইফেক্ট এখানে দেখাবে না। আচ্ছা, যদি মনে করো আমি এটা মানে সলভেন্ট পোলারিটি চেঞ্জ করি, মানে সলভেন্ট পোলারিটি কমাই, তাহলে কি হবে, কার কনসেন্ট্রেশন বাড়বে? বলো, উত্তরটা দাও। সলভেন্ট পোলারিটি যদি কমাই, তার মানে আমি তোমার কোশ্চেনটা করছি, দেখো এখন যদি মনে করি এখানে ওয়াটার ব্যবহার করেছিলে যখন আমরা ইয়ে পড়েছিলাম, যদি তুমি এটা এই মিথানল করো তাহলে এই কনসেন্ট্রেশনটা কিরকম হবে, এটা আমার কোশ্চেন এখানে। দেখো এই মিথানলে কনসেন্ট্রেশনটা দাঁড়াবে, কার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, ওয়াটার না মিথানল? ওয়াটার। আরে উত্তর তো দাও কেউ। ওয়াটার। তাহলে ওয়াটারের ক্ষেত্রে অ্যানোমারিক ইফেক্ট দেখাবে না, কিন্তু যখনই মিথানল আসবে তখনই অ্যানোমারিক ইফেক্ট দেখাতে শুরু করবে। Although the OH group is present there, ভালো করে দেখো, and in these cases this alpha form will goes to the 50%, near about 50%, and this is also near about goes to 50%. তাহলে বুঝতে পারছো যে তুমি যদি সলভেন্ট চেঞ্জ করো ফ্রম ওয়াটার টু মিথানল and there is these two are present there, তখন তারা কিন্তু নিজেদের মধ্যে রি-ইকুইলিব্রিয়াম ফিক্সড করবে এরকম ভাবে, and that is due to the anomeric effect। তাহলে anomeric effect মানে কি, কিছুটা বিটা ফর্ম ওপেন চেনের থ্রু দিয়ে আলফাতে চলে আসতে চাই, এই যে আলফাতে চলে আসতে চাই, এই যে আলফাতে চলে আসতে চাই, আলফা লেখো, এটা আলফা ফর্ম, এটা বিটা ফর্ম। তাহলে ও তখন তোমার আলফাতে চলে আসতে চাইবে, মানেই অ্যানোমারিক ইফেক্ট শো করবে কোথায়, ওয়াটারের ক্ষেত্রে। সুতরাং কোশ্চেনটা যদি তোমার দেওয়া থাকে যে আলফা ডি গ্লুকোজ বা আলফা ডি গ্লুকোপিরানোজ কোন সলভেন্টে বেশি হবে, ওয়াটারে বেশি হবে না মিথানলে বেশি হবে? সুতরাং খেয়াল করবে দুটোতে কিন্তু সেম হবে না। বুঝাতে পেরেছি আমি এতদূর অব্দি? হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু অ্যানহাইড্রাস মিথানল, মানে এখানে কিন্তু ওয়াটার না থাকে, অ্যানহাইড্রাস কথাটা কিন্তু জুড়ে রাখো, অ্যানহাইড্রাস, ANH ওয়াই, অ্যানহাইড্রাস মিথানল, যেহেতু ওয়াটার ওখানে না থাকে। কি বুঝাতে পেরেছি কি পারিনি? আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের অ্যানোমারিক ইফেক্ট। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অ্যানোমারিক ইফেক্ট। নেক্সট আমরা যেটা আসবো, একটু আগে আমরা পড়লাম কি না, গ্লাইকোসাইডস পড়লাম। এবার আমি যদি মনে করো গ্লাইকোসাইডস এর ক্ষেত্রে হাইড্রোলিসিস করি তাহলে কিরকম হবে? হেডিংটা লেখো এখানে, হাইড্রোলিসিস অফ গ্লাইকোসাইডস। আমি এখানে এটাই দেখাবো আমাদের ও এমিটার ক্ষেত্রেই দেখাবো। আচ্ছা, বাকি পোর্শনগুলো আমি লিখছি না, কিন্তু এটা তোমরা খেয়াল রাখবে, ওটা কিন্তু আমাদের এখানে আছে। ধরো আমরা এখানে অ্যাসিড হাইড্রোলিসিস করছি, তো দিস ইজ মাই ফার্স্ট স্টেপ, মানে এখানে ফার্স্ট স্টেপে হবে। বুঝতেই পারছি এখানে কি হয়, কি হয় বলো, কি হবে, এটার মেকানিজম অলরেডি লেখাই ছিল, তখন দেখবে রিভার্স মেকানিজমটা লিখলেই তোমার এটা চলে আসবে, তাই না, যেটা আমাদের ফরমেশনের সময় করলাম। দেন দিস ওয়ান উইল বি দি স্লো স্টেপ, এন্ড মাইনাস মিথানল হবে এখানে, এই যে এই গ্রুপটা ভেঙে এরকম করে হয়ে যাবে, এন্ড উই গট দিস হাইড্রোজেনটা আছে, কার্বোকেটাইন পাবো আমরা, দিস কার্বোকেটাইন আমরা এখানে পাবো, হুইচ ইজ
রেজোনেন্স স্টেবিলাইজড একটু আগে আমরা দেখলাম which is what, which is রেজোনেন্স স্টেবিলাইজড। এরপরে তোমার যখন কে আসবে এখানে, এরপরে কে আসবে এরপরে বলো না, ওয়াটার উইল অ্যাক্ট অ্যাজ দি নিউক্লিওফাইল। এবার ওয়াটার একবার অ্যাবভ দ্য প্লেন একবার বিলো দ্য প্লেনে যাবে, হ্যাঁ, এবং অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেনে গেলে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই, আমি শুধু এখানে ওএইচ কে কার্ল দিয়ে দিয়ে লিখে দিলাম, তাহলে বাকিগুলো সব আমাদের ওএইচ যেমন ছিল তেমনটি থাকবে, এখানে CH2OH। সুতরাং এই হচ্ছে আমাদের হাইড্রোলিসিসের মেকানিজম যদি লিখতে বলে তাহলে এরকম ভাবে লিখছি। এখানে নিচে আমরা কি লিখে দেবো, আলফা অ্যান্ড বিটা এনোমার বা আইসোমার, যে আলফা এবং বিটা এনোমার দুটোই আমরা এখান থেকে। সো ইফ ইউ স্টার্ট ফ্রম দি আলফা you got the same mixture, or from beta, or from beta যেটা নিয়ে স্টার্ট করো you will got the same mixture, you will get the same mixture of protein। কারণ কি না, সেম ইন্টারমিডিয়েট তৈরি হবে, এই যে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট যেটা আমাদের হবে এখানে, ইন্টারমিডিয়েট যেটা হবে সেটা আমার কি হবে না, একদম বিটা থেকে ওই ইন্টারমিডিয়েটই আমরা পাবো, it gives this one। আচ্ছা, এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে চলো গ্লাইকোসাইডস এর পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে অক্সিডেশন অফ আলফা অ্যান্ড বিটা ডি গ্লুকোপিরানোজ। এখানে আমার কোশ্চেনটা হচ্ছে কে ফাস্টার রেটে রিঅ্যাকশন দেবে। কোশ্চেনটা অনেকবার ছিল, দেখবে আমার মনে হয় এসকেবিউতে আমরা দিয়েছিলাম বা আমি করেছিলাম হয়তো কোশ্চেন, এসকেবিউতে হয়তো ছিল, বিউতে তো ছিল। অক্সিডেশন অফ আলফা অ্যান্ড বিটা ডি গ্লুকোপিরানোজ। আচ্ছা, অক্সিডেশন উইথ এখানে থাকবে ব্রোমিন ওয়াটার, হ্যাঁ এখানে বলে দেওয়া আছে, দেখো অক্সিডেশন অফ দিস উইথ ব্রোমিন ওয়াটারটা জোড়ো, আমি আসছি। তো কোনটা ফাস্টার রেটে দেবে এবং কেন, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন হিয়ার। কোনটা ফাস্টার রেটে দেবে এবং কেন দেবে, বলো, উত্তর দাও রাহুল। হ্যাঁ স্যার। বলো কোনটা হবে, বলো ফাস্টার রেটে কোনটা দেবে, ব্রোমিন ওয়াটারের সঙ্গে কে ফাস্টার রেটে অক্সিডাইজ করবে। চলো, তো আমরা মেকানিজম অনুযায়ী আমরা এখানে লিখবো, দেখো অক্সিডেশন অফ অ্যালডল, বলো স্যার বিটাটা একটা কিছু বললে কেউ, হ্যাঁ স্যার বিটাটা বলছি, বিটাটা ফাস্টার রেটে দেবে। আচ্ছা, বাকিরা আচ্ছা চলো দেখি কি হয়। বলছি দি অক্সিডেশন অফ অ্যালডলস উইথ ব্রোমিন ওয়াটার, অফ কোর্স, বা উইথ ব্রোমিন proceeds to the 1,5-lactone by direct oxidation of pyranose form, and that of beta D anomers are oxidized more rapidly। সুতরাং আমরা এখানে ইয়ে করতে পারি যে বিটা ডি এনোমার যেটা আমাদের থাকবে, এই বিটা ডি এনোমার gives faster rate reaction, okay, with bromine, faster rate of reaction। Then question why? Then why to ask? কার সঙ্গে কম্পেয়ার করবো, স্বাভাবিকভাবে আলফার সঙ্গে কম্পেয়ার করবো। কম্পেয়ারিং টু দি আলফা এনোমার্স, ফার্স্ট দি আলফা এনোমার্স কনভার্টেড ইনটু বিটা এনোমার হুইচ দেন আন্ডারগোজ দি র্যাপিড অক্সিডেশন। তাহলে মেকানিজম এখানে লিখি, তো মেকানিজম যদি আমরা দেখি তাহলে এখানে বুঝতে পারবো। ফলে এই আলফা এনোমার সরাসরি এখানে কিছু করবে না, বাকিগুলো এখানে আছে, হ্যাঁ আমরা গ্লুকোজের জন্যই বলছি ধরো। আর আলফা এনোমার লিখলে এগুলো কিছুই লেখার দরকার নেই, ইকুইটোরিয়ালও তখন লিখবো না, শুধু আলফা লিখে দেবো, আলফা এনোমার, তাই না? কারণ এই পজিশনগুলো কোনোটা অ্যাক্সিয়াল হবে, কোনোটা এইটা অ্যাক্সিয়াল হলে এইটা ইকুইটোরিয়াল, বা তখন এইটা অ্যাক্সিয়াল হলে এইটা ইকুইটোরিয়াল, এরকম করে যাবে। সেই জন্য
আলফা এনোমার মানে শুধু ওয়েস্টার্ন it will first converted to the corresponding beta anomer সেদিন আমরা মেকানিজমটা যেটা লিখবো সেটা হচ্ছে বিটা এনোমারের থ্রু দিয়ে মেকানিজমটা লিখবো তো দিস ওয়ান উইল বি দি বিটা এনোমার এটা আমরা কিন্তু তৈরি হবে বিটা এনোমার তো এই বিটা এনোমারের এরপরে আমাদের যখন ব্রোমিন আসবে এন্ড দিস ইজ দি ফার্স্ট স্টেপ তাহলে কি তৈরি হবে আমাদের এখানে এটা কি তৈরি করবে বলো এই অক্সিজেন লোন পেয়ার একটা ব্রোমিনকে অ্যাটাক করবে নিঃসন্দেহে আর একটা ব্রোমিন এখান থেকে বেরিয়ে যেতে হাইপোব্রোমাইড বেরিয়েই যাবে তাহলে আমরা তৈরি হবে দিস ও and this will be OH Br ঠিক না আর এই হাইড্রোজেন এখানে যেমন ছিল থাকবে না অক্সিজেন উইল বি প্লাস হিয়ার আর প্লাস Br মাইনাস আমার এখানে জেনারেট করলে প্লাস Br মাইনাস then this proton will be eliminated first so that minus H plus again the first step and we got কি পাবো আমরা তাহলে বলো এইখানে আমাদের প্রোটনটা যেমন ছিল থাকবে হাইড্রোজেনটা যেমন ছিল থাকবে আর এখানে এটা Br হলো then this step is actually the slow step এরপর এখানে কি করবে না এই প্রোটনটা যাবে এখান থেকে এখানে চলে যাবে and this will be eliminated as Br minus so finally we got finally we will got here the C double bond তো এটা আমাদের কি এটা আমার ছিল 1 নম্বর কার্বন এটা 5 নম্বরের OH এটা আলটিমেটলি কি সাইক্লিক এস্টার মানে এটা কি বলবো আমরা ল্যাকটন ল্যাকটোন or not so this lactone is formed in this process আর প্লাস কি পেয়ে যাবে H plus আর প্লাস what Br minus surprisingly both the bromine are eliminated as Br minus তাই না এখানেও Br minus হিসেবে বেরোবে এখান থেকে যখন আরেকটা ব্রোমিন এখানে থাকবে এখানে যখন আরেকটা ব্রোমিন থাকবে এই ব্রোমিনটা তোমার Br minus হিসেবে বেরোবে এই যে Br minus লিখেছি আর পরে যখন এটা আসবে তখন এই অক্সিজেনের থেকে Br minus so this lactone will be formed in this process why it is lactone সেটা বুঝতে পেরেছো সকলে হ্যাঁ এটা 1,5 ল্যাকটোন হচ্ছে কি হচ্ছে না 1,5 ল্যাকটোন 2 3 4 5 আর এইখানে তোমার এটা কিছু থাকবে তাহলে 5 এর OH এর সঙ্গে এখানে আরেকটা OH গ্রুপ আছে CH2 যেটা হচ্ছে 6 তাহলে 5 এর OH এর সঙ্গে আছে বলে this one is actually called the 1,5 ল্যাকটোন 1,5 ল্যাকটোন এখান থেকে পাবো আচ্ছা এটা তো মেকানিজম গেল যে বিটাটা কিন্তু হোয়াই দি বিটা এনোমার গিভস দি ফাস্টার রেট অফ অক্সিডেশন এরপর বলো তো দেখি কে বলতে পারবে স্যার ওখানে অ্যান্টি পেরিপ্লেনার অ্যারেঞ্জমেন্ট থাকছে আর যদি আলফার ক্ষেত্রে সিন পেরিপ্লেনার এটা E2 এলিমিনেশনের জন্য সুটেবল হচ্ছে এখানে ওইভাবে আমাদের আসবে না পেরিপ্লেনার তুমি এইভাবে বলতে চাইছো এটার সঙ্গে এটা এরকম করে যাবে তখন যদি তুমি এটাকে এরকম করে লিখতে তখন চলে আসবে দেখে আমি চেষ্টা করি কিন্তু ওটা আমাদের ঠিক হয়তো কারণটা হবে না দেখো এখানে এটা যাবে এইখানে অক্সিজেন এইখানে তুমি তখন Br লেখো এইখানে তাহলে তোমার অ্যান্টি পেরিপ্লেনারের মতো লিখতে পারো বুঝতে পারছেন এটার সঙ্গে এটা সুতরাং এটা আমাদের এখানে কারণ হবে না কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে the faster rate of oxidation of the beta enomer is due to the more ready attack of an equatorial group এই যে equatorial OH group দ্বারা এখানে more space is available here yes or no more space is available here more space is available in this equatorial position than in this position এখানে তোমার অ্যাক্সিয়ালে কিন্তু ওকে আর অনেকে বাধা দেবে বা ইয়ে করবে বলে তার তুলনায় এটা এখানে সহজেই ব্রোমিনকে ফার্স্ট এখানে অ্যাটাক করতে পারে and also elimination of the proton from the axial position would be more favorable than from the equatorial position আর এই সেকেন্ড স্টেপে এসে এই যে প্রোটনটা দিস প্রোটন বেশি স্ট্রেসে থাকবে হ্যাঁ 1,3 টা অ্যাক্সিয়ালতে থাকবেই ফলে এখানে সহজেই বেরিয়ে যেতে চাইবে
So these are the two reasons why beta ionomer gives the faster rate of oxidation. বলো বুঝাতে পেরেছি আমি তোমাদেরকে? হ্যাঁ স্যার। বুঝাতে পেরেছি? हाँ सर। কি হে? ওকে, তো দি ফাস্টার রেট অফ অক্সিডেশনটা আমরা এখান থেকে পেলাম। নেক্সট আমাদের যেটা আসবো সেটা হচ্ছে আমাদের যেমন গ্লাইকোসাইডিকের ক্ষেত্রে বললাম, নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আইসোপ্রোপাইলিডিন। আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ অফ monosaccharides। আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝি? তাহলে আইসোপ্রোপাইল গ্রুপ স্বাভাবিকভাবে আমাদের এখানে থাকবে না। সো উই নো দ্যাট দিস ইজ দি বেসিক রিঅ্যাকশনটা আগে আমরা দেখি, তারপর আমি এই গ্রুপটাতে আসছি। এখানে CH2OH আর ধরো CH2OH, and this one is reacted with the acetone in presence of H+। ইকুইলিব্রিয়ামটা এরকমই থাকবে, রাইট হ্যান্ড সাইডের দিকে বেশি করে থাকবে। কি তৈরি হয় কার মনে আছে? কিটোন। কি তৈরি হয় তাহলে এটা বলো? সাইক্লিক কি তৈরি হয়? কিটাল। কিরকম সাইক্লিক কিটাল হবে না? দিজ আর দি 2CH3 গ্রুপস, এই একটা CH3, এই একটা CH3, আর তোমার এইখানে অক্সিজেন, এইখানে অক্সিজেন, দিজ আর দি 2CH3। So this plus water, this is the basic of the isopropyl derivative. If you look this group, okay, এটা আমাদের কি গ্রুপ হবে তাহলে? হ্যাঁ, চলো আমরা আইসোপ্রোপাইলিডিন গ্রুপ আমাদের এখানে আসবে। তাহলে এই যে 1,2 ডায়াল হচ্ছে, দেখো এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে 1,2 ডায়াল। এই 1,2 ডায়ালের সোর্সটা যদি if the source of, লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, source of 1,2 diol is a monosaccharide, তাহলে তখন কি হবে? monosaccharide। তাহলে তখন কি হবে? তাহলে তখন এই সাইক্লিক অ্যাসিটালটা তৈরি করবে, সাইক্লিক কিটাল। এখানে যদি কিটোন তার জন্য কিটান, যদি এটা অ্যালডিহাইড হতো তাহলে এটাকে আমরা বলতাম অ্যাসিটাল। তো দিস ভিসিনাল হাইড্রোক্সিল গ্রুপস আর সিস টু। তাহলে আমাদের কি কন্ডিশনে থাকতে হবে? শুধু তখন 1,2 ডায়াল থাকলে হবে না, এদেরকে সিস থাকতে হবে। তাহলে দেখো যদি আমি এখানে তোমাদেরকে একটা রিঅ্যাকশন এখানে লিখে দেখাই সুগারের ক্ষেত্রে কিরকম করে হবে, তাহলে তখন তোমরা এখানে লেখার জন্য লিখছি আমি। ধরো এইরকম করে এখানে আমাদের অক্সিজেন, আর পরের দিন আমি ডিটেলস এটা আরো বলবো তোমাদেরকে। CH2OH, ধরো এই যে এখানে OH গ্রুপ আছে, আর এখানে এইখানে তোমার আছে H, DCB-OH, H, আর এখানে আছে OH, OH, H, H। তার নাম্বারিং কিরকম হবে? 1, 2, 3, 4, 5, 6। আমি তোমাদেরকে একবার বলেছিলাম, দেখবে যে গ্লুকোফুরানোজকে আমাদের তৈরি করা যায়। সো দিস ওয়ান ইজ আলফা ডি গ্লুকোফুরানোজ, 5 মেম্বার রিং এ আছে। সো দ্যাটস হোয়াই দিস ওয়ান ইজ ফুরানোজ। ডিফারেন্ট কন্ডিশনে করতে হয়, কন্ডিশনগুলো আছে, আমি পরদিন বলবো। আমার এখন যেটা তোমাদেরকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ইফ দিস ওয়ান ইজ রিঅ্যাক্টেড উইথ দি acetone, that is CH3 whole 2 C double bond O, and HCl dry, that means HCl gas, ড্রাই কন্ডিশনে যদি আমরা ব্যবহার করি তাহলে কি তৈরি হবে? দেখো আমি কি বলেছি, 1,2 ডায়াল। 1,2 মানে এখানেও থাকতে পারতো, কিন্তু পাশাপাশি আর কি, ভিসিনাল। ওকে, 1,2 মানে এখানে হচ্ছে ভিসিনাল। তাহলে দুটো ওইচ গ্রুপ একই দিকে আছে, দুটো ওইচ গ্রুপ এখানে দেখো একই দিকে আছে, এই যে দুটো ওইচ গ্রুপ। এই আর কোথাও এই দুটো ওইচ গ্রুপও কিন্তু কি আছে, একই দিকে আছে না আলাদা দিকে আছে? অফকোর্স দিস টু আর ইন সেম সাইড, কারণ রোটেশন করলে এইদিকে চলে আসবে। So how many molecules of this will be reacted? That is 2 molecules, and gives the product is this one. Look at the
প্রোডাক্ট ফরমেশন। তাহলে কি হবে দেখো এখানে এরকম করে অক্সিজেন অক্সিজেন আর হয়ে গেল দেখো CH3, এই দুটো CH3 আছে, এই দুটো CH3, আর আমাদের এইখানে এরকম করে হবে এটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন গুলো লেখো, হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে আমাদের CH2 ও ও এটা CH2 কিন্তু, হ্যাঁ যদি না বুঝতে পারছো তাহলে লিখে নেবে CH2 আর এরকম করে অ্যাসিটন, আর বাকি এখানে হাইড্রোজেন থাকবে আর এদিকে এই OH গ্রুপটা যেমন ছিল থাকবে। So this one is 1 2 3 4 5 6। তাহলে এই যে আমরা কম্পাউন্ডটা পেলাম এখানে, এই কম্পাউন্ডটা আমাদের কি দেখা যাচ্ছে, কমলিকুল অ্যাসিটন নিয়ে হচ্ছে, এখানে 2 মলিকুল অ্যাসিটন নিয়ে পাচ্ছি আমরা। তাহলে ফুরানোজ ফর্মে আছে না পিরানোজ ফর্মে আছে সেটা আমরা এখান থেকে পরে পরে করতে পারবো। যাই হোক, এটা আমি বেসিকটা তোমাদেরকে বলে রাখলাম। এটা আমাদের এসকেপি বা বিউতে রিঅ্যাকশনের আকারে ছিল, যে এরপরে একে রিএজেন্ট দিতে হয়। যদি মনে করি এখানে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয় তাহলে কি হবে, অ্যাসিটিক অ্যাসিড দিলে পরে লিখতে হবে কম্পাউন্ডটা কি। তারপরে ধরো একে আমরা ডাইমিথাইল সালফেট, এটা আপনি পড়াইনি, ডাইমিথাইল সালফেট NaOH, অথবা মিথাইল আয়োডাইড সিলভার 2 নম্বরে দিচ্ছি আমরা HCl, তাহলে প্রোডাক্টটা কি হবে, দিয়ে তারপরে এই প্রোডাক্টটাকে আমরা এখানে আবার ডাইমিথাইল সালফেট এবং HCl দিই, তাহলে কি হবে। এরকম রিঅ্যাকশন স্কিমের আকারে কিন্তু কোশ্চেনটা ছিল, কমপ্লিট দি ফলোইং রিঅ্যাকশন। ওকে, কমপ্লিট দি ফলোইং রিঅ্যাকশন করে এখানে। সুতরাং আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ তৈরি হওয়ার যে আমাদের ইয়েটা মানে শর্তটা, সেটা আমাদেরকে ভালো করে এখানে খেয়াল রাখতে হবে। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এখানে এটা তৈরি হবে এখানে। ঠিক আছে, তাহলে মোনো অথবা ডাই, এটা আমরা কি বলবো তাহলে, ডাই আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ, হ্যাঁ কি না, ডাই আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ। তেমনি কেউ কেউ ওটা আমাদের মোনো মোনো দিতে পারে, মোনো আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ। তাহলে এই গ্রুপটা হচ্ছে আমাদের আইসোপ্রোপাইল গ্রুপ। দিস অ্যালকোহল ইজ নেমড এজ আইসোপ্রোপাইল অ্যালকোহল, তার জন্য এখানে আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ আমরা এখানে দেখাতে পারছি। সুতরাং রুম টেম্পারেচারে কি তৈরি করবে, সো দিজ আর স্টেবল টুয়ার্ডস অ্যালকালি। কেন এরা অ্যালকালিতে স্টেবল হবে, দেখো ওই জন্য অ্যাসিড যখন দেবো আমি এখানে, কারণ একটা খুলবে, এটা থাকবে, এটা খুলবে, এটা আমি পরের দিন বলবো তোমাদেরকে অ্যাসিডিক অ্যাসিড দিলে কি হবে, HCl দিলে কি হবে। বাট দিস ওয়ান ইজ সাইক্লিক কিটাল বলেছি আমি, সাইক্লিক কিটাল। এটা স্টেবল ইন, এটা কোশ্চেন ছিল তোমাদের, স্টেবল ইন অ্যালকালি দেখবে। এই জন্য তুমি অ্যালকালি দিয়ে যা রিঅ্যাকশন করবে, আমি লিখছিলাম দেখবে ডাইমিথাইল সালফেট Me2SO4 আর aqueous NaOH। Look at this condition, aqueous NaOH, so this group will not open in this condition, যেহেতু তোমার এখানে অ্যালকালাইন মিডিয়াম আছে। তো এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা পরে পরে এখানে ডিটারমিনেশন অফ দি স্ট্রাকচার আমরা পরে এখানে করতে পারবো, যে গ্লুকোজটা কোন ফর্মে আছে, গ্লুকানোজ ফর্মে আছে নাকি পিরানোজ ফর্মে আছে। এখানে এটাকে অ্যানহাইড্রাস হতে হবে, কারণ বুঝতেই পারছেন জল থাকলে রিঅ্যাকশনটা আমাদের হবে না, যেহেতু ড্রাই নিচ্ছি। তো দিস অ্যাসিটোন শুড বি অলসো অ্যানহাইড্রাস। ওকে, অ্যাসিটোন শুড অলসো বি অ্যানহাইড্রাস। তো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলেও হবে, ক্যাটালিটিক অ্যামাউন্ট, so that the water can be absorbed from there and gives this. So this one is called the isopropylidic derivative. তাহলে these are the basic reactions আমরা কিছু তোমাদেরকে এখানে আমি শিখিয়ে রাখলাম আজকে, যেটা সেটা হচ্ছে যে গ্লাইকোসাইডিক ফর্মেশন কি করে হয়, আর আইসোপ্রোপাইলিডিন ডেরিভেটিভ আমাদের কি করে তৈরি করতে হয়। এই রিলেটেড কোশ্চেন গুলো আমরা পরের দিন দেখবো কিভাবে আসে না আসে, আর অ্যাপ্লিকেশনটা এখন থাকুক এবং সেই থেকে কোশ্চেন থাকবে। নেক্সট আমাদের এখানে একটা ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের পারায়োডিক অ্যাসিড অক্সিডেশনটা বলে দিই, যেটুকু টাইম আছে আমাদের এটা এখানে হয়ে যাবে। পারায়োডিক অ্যাসিড অক্সিডেশন, তো এটার রুলটা আমাদের কি এখানে, মানে HiO4 অক্সিডেশন। তাহলে মেন রিঅ্যাকশনটা আমার এখানে কি না, CHOH একে যদি আমরা IO4 মাইনাস, মানে HiO4 আর কি, HiO4 মাইনাস যদি আমরা করি রিঅ্যাকশন, তাহলে কি হয়, কার মনে আছে, হ্যাঁ ইনিশিয়ালি আমাদের কি তৈরি হবে, এই কার্বন গেল, এই অক্সিজেন, এই কার্বন গেল, এই অক্সিজেন, আর এইখান থেকে আমাদের আই মেকানিজমটা মনে রাখবে, হ্যাঁ এটা পরে আমাদের লাগবে। পারায়োডিক অ্যাসিড অক্সিডেশন দিয়ে স্ট্রাকচার ডিটারমিনেশন করা যায়, রিং স্ট্রাকচার আমরা ডিটারমিন করতে পারি, এখানে ও যাবে কি। নাও
this bond will be broken by this mechanism like this. এইটা এইখানে যাবে, তাহলে এটা সি ডাবল বন্ডও হবে, and this will goes to here, তাহলে স্বাভাবিকভাবে এই বন্ডটা তোমার তখন এখানে চলে যাবে। and we got, দেখো কি পাচ্ছি আমরা, তাহলে এইখান থেকে এইখানে গিয়ে এটা সি ডাবল বন্ডও হয়ে গেল উপরের এটার জন্য, উপরের অংশটার থেকে এটা এই বন্ডটা ভেঙে গেল এখানে এই বন্ডটা, আর এইদিকে আমাদের তৈরি হবে কি আরেকটা সি ডাবল বন্ডও তৈরি হবে, আর প্লাস আমাদের তৈরি হবে দেখো IO3 minus. So this oxidation is actually called the HiO4 oxidation. ঠিক, তাহলে দেখো যদি আমরা এটা এখানে গ্লুকোজে নিয়ে আসি বা মানে অ্যালডোজ বা কিটোজের ক্ষেত্রে যদি আমরা করি, এটা CH2OH, হ্যাঁ, এখানে সি ডাবল বন্ডও, আর ধরো এখানে আমি দিচ্ছি CH। তো হাউ মেনি মলিকুল, এটা হচ্ছে কোশ্চেন এখানে, হাউ মেনি মলিকুল অফ HiO4, কত মলিকুল HiO4 এক্ষেত্রে কনজিউম করবে, হাউ মেনি মলিকুল অফ HiO4 ইজ কনজিউম, এটা CH2OH লিখে নিতে পারো তোমরা, দ্যাট ইজ দি কোশ্চেন। এরকম কোশ্চেন এখানে থাকে দেখবে, তাহলে যখনই তুমি মলিকুলটাকে বড় করবে তখন কিন্তু আমাদের ওই কোশ্চেনগুলো থাকবে যে কত মলিকুল লাগে কি লাগে, তারপর এখানে যদি CH2OH হয় আর এখানে যদি HiO4 দিই, তাহলে এখানে কি হবে, in this cases it will be no reaction because there is no, এই কন্ডিশন এখানে এটা আছে একটা, এইখানে তোমাদের এটা ফুলফিল করছে না, CH2 দিয়ে আলাদা করে দেওয়া আছে। তো এক্ষেত্রে দেখো যেটা বলছিলাম আমি, এই ক্ষেত্রে আমাদের যে যে কালার গুলো লাগবে সেটা হচ্ছে এই কালার বলছি, এইখানে এক মলিকুল খাবে কারণ এখানে OH মানে অক্সিজেনের সঙ্গে, আর এইখানে এই গড এই জিজ্ঞাসা চিহ্নের পরিবর্তে আমার এখানে কত হয়ে যাবে, 2 মলিকুল পেয়ে যাবে। দেন হোয়াট উইল বি দি প্রোডাক্ট হিয়ার, যদি তোমার CH2OH গ্রুপ হয় তাহলে আমরা ফর্মালডিহাইড পাবো, প্রোডাক্ট লিখতে বলা, যদি মাঝে তোমার এরকম থাকে তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, সি ডাবল বন্ড শুধু শুধু প্লাস, আর প্লাস নিচের অংশটা থেকে আমরা আরেকটা ফর্মালডিহাইড পাবো। তো হাউ মেনি মলিকুল অফ প্রোডাক্ট, 2 মলিকুল অফ ফর্মালডিহাইড প্লাস 1 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। এই প্রোডাক্ট অ্যানালিসিসটাই হচ্ছে আমাদের এখানে এইটা, আর কত মলিকুল আমাদের HiO4 লাগবে সেটা, বুঝা গেছে। সুতরাং HiO4 অক্সিডেশন দিয়ে আমরা এখানে দেখাতে পারবো যে কত মলিকুল তোমার লাগছে আর কত মলিকুল তোমার এখানে লাগবে। ধরো আমি তোমাদেরকে জাস্ট একটু সময় আছে, আমি HiO4 এর ইয়েতে আমি যাচ্ছি, ধরো এরকম করে বলে দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে আমার হাউ মেনি মলিকুলস অফ HiO4 ইজ নিডেড টু ক্লিভেজ দিস মনোস্যাকারাইড না গ্লাইকোসাইড আছে, এখানে তোমার দেওয়া আছে HOH, আর এখানে আছে OCH3, আর এখানে H, তার মানে মিথাইল আছে দেখো, আর আলফা ডি হবে, এইদিকে OH এদিকে আছে ডি, তারপর এটা কত কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, তাহলে এটা কি নাম হবে এর, হ্যাঁ আই থিঙ্ক অ্যারাবিনোজ, দেখে নেবে একটু, হ্যাঁ অ্যারাবিনোসাইড, পিরামিড ফুরানোজটা বাদ দিলাম। কোশ্চেন থাকবে তোমাদের মিথাইল আলফা ডি অ্যারাবিনোসাইডসে যদি আমরা HiO4 অক্সিডেশন করি কি কি প্রোডাক্ট হবে এবং হাউ মেনি মলিকুল অফ HiO4 উইল বি রিঅ্যাক্টেড, বলো হাউ মেনি মলিকুল হবে and what will be the product? আমি কিন্তু এখানে সিস বা ট্রান্স কিছু বলিনি, সেই জন্য আমি এখানে আরেকটু তোমাদের হিন্ট দিয়ে দিলাম, সিস অর ট্রান্স, যাই হোক এক্ষেত্রে ওই বাধাটা নেই, হ্যাঁ। তো যদি তুমি ভালো করে দেখো এখানে, তাহলে এটা ছিল 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। So only these two are OH group is present here. So the only one molecule of HiO4 will consume here. Only one molecule. Then what will be the product? So this group will convert it to the CH group. এটা আমরা আগে দেখেছি হাইড্রোজেন আছে OH আছে, তাহলে এই গ্রুপটা এখানে আমার হয়ে যাবে CH, এইখানে তার কিছুই হবে না, তাহলে OCH3H থাকবে, আর এই বরাবর এখানে গিয়ে অক্সিজেনটাও থাকবে আমাদের। HiO4 কিন্তু এইটাকে খুলতে পারবে না, ঠিক আছে, এই বন্ডটাকে খুলতে পারবে না, সেই জন্য এটা এখানে থেকে যাবে যেমন ছিল। আর এই ক্ষেত্রে আমাদের এটা অক্সিজেনের সঙ্গে জুড়ে গেল, সরি অক্সিজেনের সঙ্গে এটা জুড়ে গেল,
হাইড্রোজেন আর এখানে আমাদের CH2 so this will be the product in this case HIO4 অক্সিডেশন কিভাবে হয় এবং কিভাবে করা যায় সেটা আমরা আরো পরের দিন এখানে দেখব এরকম কম্পাউন্ড এবং প্রোডাক্ট একটা কোশ্চেন অনেকবার ছিল দেখবে এটা মিথাইল আলফা ডি গ্লুকোপিরানোসাইড তার HIO4 করলে কি হয় রিঅ্যাকশন স্কিম দিয়ে এগুলো আমাদের পরের দিন আছে তো পরের দিন আমি যেটা তোমাদেরকে শুরু করব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ রিং সাইজ ওকে এখান থেকে আমরা শুরু করব মেথডস ফর ডিটারমাইনিং দি সাইজ অফ সুগার রিং এটা আমরা পরের দিন শুরু করব সাইজ অফ সুগার রিং সাইজ মানে কি পিরানোজ না ফুরানোজ সেটা আমরা এখানে কিভাবে এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পারবো সেটা আমাদের নেক্সট ডে আমরা এখান থেকে শুরু করব তো এরই মধ্যে কিন্তু আমি অনেকগুলো বেসিক রিঅ্যাকশন তোমাদেরকে বলে রাখলাম আজকে সেটা একটু ভালো করে দেখে রাখবে বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন আছে হুম ইয়ে না স্যার আচ্ছা না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে নাকি না আর কিছু বলছো তোমরা কেউ হ্যাঁ চলো তাহলে ছুটি দিয়ে দিচ্ছি হ্যাঁ কাল ভোরে হ্যাঁ, চান স্যার। টান করতে হবে তো নাকি অচিন্ত ভোরে হ্যাঁ, চান টান স্যার। করতে হবে তো কাল হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে পিঠে পিঠে হচ্ছে পিঠে হচ্ছে আজ হ্যাঁ স্যার হচ্ছে হচ্ছে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে হ্যাঁ চলো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ ছুটি আজকে চলো পিছাড়ার দিকে যাচ্ছেন তো কি বলছি রে পিঠা খেতে আয় চলে আয় কালকে সকাল সকাল কই রে উমেশ হ্যালো